এই 5 তারিখের পরে এই শিরখারায় সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হয়েছিল কিনা বা মন্দিরে কোনো হামলা হয়েছিল কিনা? না, এমন কোনো ঘটনা আমাদের এই শিরখারা ইউনিয়নে হয় নাই। তার কারণ হলো আমাদের এই শিরখারা ইউনিয়নে আশেপাশে যারা আছে সবাই আমরা হিন্দু যারা আছে অল্প, কিন্তু আমাদের যে মুসলমান সম্প্রদায় আছে তারা আমাদের রক্ষা করে রাখছে এবং আশেপাশে যারা আছে সবাই আমাদের বুক দিয়ে একেবারে চাপড়ায় ধরে রাখছে। তারা বলছে যে আমাদের এই মন্দির সনাতন ধর্মের না, কিন্তু আমাদের এই মন্দির এই শিরখারা ইউনিয়নে এটা ঐতিহ্য, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো এই ঝামেলা হয় নাই, আর আশা করি হবেও না। তবে আমরা একটু সংঘার ভিতর আছি, যেহেতু এখানে একটা ফাঁড়ি আছে, ফাঁড়িতে যেহেতু পুলিশ নাই, এই কারণে আমাদের একটু আশঙ্কা থেকেই যায়, একটা ভয় আছে ভিতরে। তার জন্য আমরা আশা করি তাড়াতাড়ি এই প্রশাসন দিলে পর আমাদের এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে। আমি শিরখারার বাজারের সভাপতি, উপস্থিত বাজার শিরখারা মন্দির আমাদের বাজারের সাথে। আমরা এখানে কোনো দল বল নেই, আমরা সবাই জনগণ একত্রিতভাবে চলি, হিন্দু মুসলমান ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমাদের এই সম্পদের উপর কেউ কোনো অরাজকতা করলে সেটা আমরা সাক্ষাৎকারে মোকাবিলা করব। চুরি ডাকাতি হচ্ছে এবং অনেক ধরনের আচরণ বিধিমালা চলছে, যে সরকার সংগঠিত হয়েছে। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাই, অতি শিগগিরই আমাদের প্রশাসনের প্রয়োজন। শিরখারায় আপনারা যারা সংখ্যালঘু আছেন তারা কেমন আছেন যদি একটু বলতেন? আমরা ভালো আছি, আমাদের উপর কোনো অত্যাচার হয় নাই, আমরা এখন খুবই ভালো আছি, আমাকেও কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমাদের সিনে যে একটা ফাঁড়ি আছে, ওই ফাঁড়িতে পুলিশ থাকলে আমাদের জন্য এটি সুবিধা হইতো। চোর ডাকাত আসে, গুন্ডা বান্ডা আসে, তারা আসতে পারে, আইসে আমাদের উপর হামলা করতে পারে। প্রশাসনটা যদি থাকে তাহলে আমরা একটু সাহসী, আমরা একটু মনোবল আমাকে ভালো থাকে, আমরা ভালো থাকতে পারি। শিরখারা ইউনিয়নের যে সমস্ত মন্দির এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে আমরা দেখা করতে এসেছি এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কিন্তু আমরা এসেছি। প্রথম আমরা শিরখারা বাজারে যে মন্দির রয়েছে সেখানে গিয়েছিলাম এবং স্থানীয় যারা আছে, সনাতন ধর্মের যারা আছে এবং মুসলমান ধর্মের যারা আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই বর্তমান পরিস্থিতি কী এবং আপনারা কীরকম আছেন। তাদের অবশ্য কোনো হামলা বা কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন এরকম কোনো খবর অবশ্য তারা আমাদেরকে বলেন। তারা বলেছে যে তারা কোনো সমস্যা, এরকমভাবে কোনো সমস্যা নেই, তবে হিন্দু এবং মুসলমানরা মিলেই কিন্তু পাহারা দিচ্ছে, বাজারের মন্দির পাহারা দিচ্ছে এবং সকলে একসাথে বসবাস করে, এটাই তারা জানালেন। তবে তাদের যে জিনিসটা এই মুহূর্তে তাদের দাবি সেটা হচ্ছে আমাদের শিরখারা ইউনিয়নে যে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র আছে সেখানে পুলিশ নাই বা প্রশাসন নাই। পুলিশ প্রশাসন না থাকার কারণে চুরি ডাকাতির একটা চুরি ডাকাতি কিছু কিছু জায়গায় চুরি ডাকাতি হয়েছে বা এই সমস্ত আতঙ্কে কিন্তু তারা আছে যে পুলিশ প্রশাসন যদি তাদের আসতো বা পুলিশে যদি তার নিয়মিত ডিউটি শুরু করতেন তাহলে হয়তো তাদের এই আতঙ্কটা বা ভয়টা কেটে যেত। তবে এমনিতে যে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের কোনো খবর এই শিরখারা ইউনিয়নে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটাই হচ্ছে সর্বশেষ কথা। এখন আমরা আছি কাশীনন্দীতে, সেই কাশীনন্দীর একটা মন্দির, সেই মন্দিরে আমরা আছি এবং এখানকার স্থানীয় যারা আছে, কামারবাড়ির স্থানীয়। সর্বশেষ কথা একটাই, শিরখারা ইউনিয়নে সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ বা এরকম কোনো ভয়ভীতি প্রদর্শনের খবর এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি।